দীর্ঘ 17 বছর বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়ে পলাতক অবস্থায় রাজনীতির মাঠে কাজ করতে পারেনি সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পরে আবারও জেলা উপজেলা পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য মিছিল মিটিং করছেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানান, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশ রক্ষা পেয়েছে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা কোর্ট প্রাঙ্গণে প্রত্যেক দিন আমরা হাজিরা দিতে দিতে আমাদের আর কোনো দিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। আমরা কর্মসূচিগুলো পালন করতাম, কিন্তু সেই কোর্টের বারান্দায় সকাল 8টা থেকে 9টা থেকে দেখা যায় যে দুপুর 2টা 3টা 5টা পর্যন্ত আমরা থেকেছি। কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি সুন্দরভাবে আমাদের কঠোর দিক নির্দেশনা দিয়েছেন। কোনো চাঁদাবাজি নয়, কোনো লুটপাট নয়, কোনো কারো জায়গা দখল নয়, কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করতে নিষেধ করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। দলকে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, যাতে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেয়, এরকম ধরনের কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। এটা আমি নেতাকর্মীদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে নির্দেশনাও দিয়েছি। আর নেতাকর্মীরা দীর্ঘ সময় জুলুমের মধ্যে ছিল। ধীরে ধীরে দল সুসংগঠিত হচ্ছে বলে জানান সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বলেন, যেভাবে ছাত্র জনতা ও দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে দুর্যোগ মোকাবেলা করছে, আমরা সব সময় এভাবেই সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করব। আমরা এর আগেও 15টা বছর একটা দুর্যোগ সময় পার করেছি। সেই সময় আমাদের নেতা কর্মী এমন কেউ নাই যে জেল জুলুমের মধ্যে থাকেনি, তাদের জীবনধারাই অন্যরকম হয়ে গিয়েছে। তো এখন আমরা সুগঠিত করব আমাদের দলকে এবং আমরা চেষ্টা করছি এবং আমরা ভালো ফল পাচ্ছি এখন। কাজেই এটা কিছুদিনের ব্যাপার, আস্তে আস্তে দলটা সুগঠিত হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদী দলের নেতাকর্মীরা।